সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, ইংরেজি নববর্ষে আতশবাজি ও ফানুস উড়াতে গিয়ে রাজধানীতে ৩ শিশুসহ দগ্ধ ৫। ইংরেজি নববর্ষ উদযাপনের অংশ হিসেবে আতশবাজি ও ফানুস উড়ানোর সময় দুর্ঘটনা রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ৫ জন দগ্ধ হয়ে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে ৩ জন ছিল শিশু। এরপর জানিয়ে দিব, সংস্কারের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি নেওয়া উচিত বললেন ডক্টর মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আগে সংস্কার, পরে নির্বাচন, এসব বক্তব্য কোনো অর্থ বহন করে না। সংস্কারের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি নেওয়া উচিত। এদিকে বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। রাজধানীর পূর্বাঞ্চলে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার DITF ২০২৫ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার ১ জানুয়ারি সকালে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি। এরপর জানিয়ে দিব, চাঁদাবাজির ২ মামলায় কামরুল ইসলামের ৪ দিনের রিমান্ড। কামরাঙ্গীরচর থানার পৃথক ২ মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের ২ দিন করে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ১ জানুয়ারি সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসাইনের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন তিনি। এরপর জানিয়ে দিব, বই বিতরণ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলেন শিক্ষা উপদেষ্টা। বই বিতরণ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। বুধবার ১ জানুয়ারি সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এবং সর্বশেষ জানিয়ে দিব, নববর্ষের বার্তায় যা বলেন এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান নববর্ষের বার্তায় সিরিয়া ও ফিলিস্তিনের শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, সিরিয়া ও ফিলিস্তিনের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির নতুন যুগ সৃষ্টিতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে তুর্কি। ২০২৪ সালের শেষ দিন মঙ্গলবার ৩১ ডিসেম্বর নববর্ষ উপলক্ষে দেয়া এক বার্তায় এরদোয়ান এসব কথা বলেন। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, তুর্কি প্রেসিডেন্ট অফিসিয়াল এক্স অ্যাকাউন্টের বার্তাটি প্রচার করা হয়। এতে আগামী বছরের জন্য তুর্কি প্রশাসনের অগ্রাধিকার বিষয়ের রূপরেখা দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু জানিয়ে দিন, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। ইংরেজি নববর্ষে আতশবাজি ও ফানুস উড়াতে গিয়ে রাজধানীতে ৩ শিশুসহ দগ্ধ ৫। ইংরেজি নববর্ষ উদযাপনের অংশ হিসেবে আতশবাজি ও ফানুস উড়ানোর সময় দুর্ঘটনায় রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ৫ জন দগ্ধ হয়ে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে ৩ জন শিশু। এর মধ্যে ফারহান ৮ নামে এক শিশুর শরীরের ১৫% দগ্ধ হয়েছে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ৪ জন শ্যাম মল্লিক ১২, তাফসির ৩, সেন্টুর ৪৫ এবং সম্রাট ২০ প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। তাদের দগ্ধের পরিমাণ ১% মতো বলে জানানো হয়েছে। তবে তাদের দুর্ঘটনার সঠিক বিবরণ এখনো জানানো যায়নি। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে বিভিন্ন জায়গা থেকে ৫ জন দগ্ধ হয়ে হাসপাতালে এসেছিলেন। তাদের মধ্যে একজন শিশুকে ভর্তি করা হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সংস্কারের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি নেওয়া উচিত বললেন ডক্টর মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আগে সংস্কার, পরে নির্বাচন, এসব বক্তব্য কোনো অর্থ বহন করে না। সংস্কারের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি নেওয়া উচিত। বুধবার ১ জানুয়ারি সকালে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি
নগরীতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন। ডক্টর আব্দুল মঈন খান বলেন, জুলাই আগস্ট আন্দোলন ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন, অর্থনৈতিক মুক্তির আন্দোলন। স্বৈরাচার সরকার বাংলাদেশের উপর চেপে বসেছিল উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ছাত্র জনতার সঙ্গে একাত্মতা হয়ে জুলাই আগস্টে রাজপথে ছিল ছাত্রদল। এ সময় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। রাজধানীর পূর্বাঞ্চলে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ডিআইটিএফ ২০২৫ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার ১ জানুয়ারি সকালে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি। এ নিয়ে চতুর্থবার পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার হতে যাচ্ছে এই মেলা। বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরো এই মেলার যৌথ আয়োজক। দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি বিদেশি ৭ দেশের ১১ প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নেবে। অংশগ্রহণকারী দেশগুলো হলো ভারত, পাকিস্তান, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়া। মঙ্গলবার দুপুরে মেলা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের বাণিজ্য মেলায় এই প্রথম অনলাইনে বিভিন্ন ক্যাটাগরির স্টাইল ও প্যাভিলিয়ন স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে। এই প্রথম টিকেটিংয়ের ব্যবস্থা করাও হয়েছে। এবার মেলায় ক্রেতা দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসি নির্ধারিত বাস সেবা রয়েছে। পাশাপাশি থাকছে বিশেষ ছাড়ে উবার সেবা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার আত্মত্যাগের সমর্থনে মেলায় তৈরি করা হয়েছে জুলাই চত্বর ও ৩৬ চত্বর। তরুণ সমাজকে রপ্তানি বাণিজ্য উদ্বুদ্ধ করতে তৈরি করা হয়েছে ইথু প্যাভিলিয়ন। মেলায় এবছর প্রথম সম্ভাবনাময় খাত পণ্যভিত্তিক সেমিনার আয়োজিত উদ্যোগ নেওয়া হয়েছে। বিদেশি উদ্যোক্তা বা প্রতিষ্ঠানের সুবিধার্থে থাকছে স্বতন্ত্র সোর্সিং কর্নার, ইলেকট্রনিক্স ও ফার্নিচার জোন। বয়সভিত্তিক দর্শনার্থীদের সুবিধায় তৈরি করা হয়েছে প্রযুক্তি কর্নার, জ্যেষ্ঠ নাগরিকদের জন্য সিটিং কর্নার, শিশুদের নির্মল চিত্র বিনোদনের জন্য মেলায় থাকছে শিশু পার্ক, মা ও শিশুদের জন্য মেলায় থাকবে মা ও শিশু কেন্দ্র। দর্শনার্থীদের বিশ্রামের জন্য আরামদায়ক এবং শোভন চেয়ার ও বেঞ্চ রয়েছে। চাঁদাবাজির ২ মামলায় কামরুল ইসলামের ৪ দিনের রিমান্ড। চামরঙ্গীরচর থানার পৃথক ২ মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের ২ দিন করে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার ১ জানুয়ারি সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। এর আগে মামলায় ২ তদন্ত কর্মকর্তা কামরাঙ্গীরচর থানার সাব ইন্সপেক্টর জাহিদ হাসান ও পলাশ চন্দ্র দাস তার ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করেন। এদিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়। তার পক্ষে আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত তাই ২ দিন করে ৪ দিনের রিমান্ডের আদেশ দেন। মামলার অভিযোগে বলা হয়, বাদী সগীর আহমেদ সুজনের বাড়ি ভাঙচুরের হাত থেকে বাঁচাতে তার কাছ থেকে ১ কোটি টাকা চাঁদা দাবি করেছিলেন কামরুল ইসলাম। সগীর আহমেদ একজনের মাধ্যমে তাকে ২০ লাখ টাকা চাঁদা দেন। চাঁদা দাবির বাকি টাকা দিতে অস্বীকৃতি করায় কামরুলের নির্দেশে মামলার অপর আসামিরা গত বছর ২৪ সেপ্টেম্বর বাদীর বাড়িতে ঢুকে জিনিসপত্র ভাঙচুর করা সহ মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় সগীর আহমেদ গত ৪ সেপ্টেম্বর সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক মেয়র ফজলে নূর তাপস সহ ১৪ জনের নাম উল্লেখ করে ও ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে আদালতে মামলা করে। কামরুলের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানার ১০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে আরেকটি মামলা করেন আলী আহমেদ নামের এক ব্যক্তি। ৪ সেপ্টেম্বর আদালতে এই মামলার আবেদন করেন তিনি। আদালত মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করতে কামরাঙ্গীরচর থানাকে আদেশ দেন। মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ছাড়াও ১১ জনের নাম উল্লেখ করে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।